হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম কাউন্সেলিং সংক্রান্ত বিষয় এই ভিডিওটি হতে চলেছে, তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। কাউন্সেলিং কবে শুরু হতে চলেছে, পাশাপাশি কিভাবে তোমরা কলেজ সাজাবে, এবারের কাট অফ কত হতে পারে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। যারা আমাদের ভিডিওতে বা চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এখানে বিনামূল্যে কিন্তু পেয়ে যাবে। তাই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। তোমাদের প্রথমে একটি নোটিশ দেখিয়ে দিচ্ছি, যেটি আইএনসি থেকে ডিক্লেয়ার করা হয়েছে কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে। কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে আইএনসির তরফ থেকে অলরেডি একটি নোটিশ দেওয়া হয়েছে। এএনএম জিএনএম সংক্রান্ত যে কাউন্সেলিং, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এখানে 20শে সেপ্টেম্বর নোটিশটি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে কি যে এক্সটেনশন অফ লাস্ট ডেট অফ অ্যাডমিশনস অফ ফর অল নার্সিং প্রোগ্রামস অ্যাকাডেমিক্স 2024-25। এখানে যে ডেটটি ছিল সেটি কিন্তু এক্সটেনশন করা হয়েছে। এখানে ডিটেলসটা তোমরা দেখতে পাবে, এএনএম জিএনএম বিএসসি নার্সিং, পিবিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং এনপিসিসি, সমস্ত নার্সিং কোর্সের যে ডেট ছিল সেটাকে 30শে সেপ্টেম্বর লাস্ট ডেট ছিল, সেটাকে এক্সটেনশন করে করা হয়েছে 31শে অক্টোবর, অর্থাৎ 31 অক্টোবর এক্ষেত্রে কিন্তু এক্সটেনশন করা হয়েছে আইএনসির তরফ থেকে। এবার প্রশ্ন হচ্ছে যে WBJEE কবে তোমাদের কাউন্সেলিংয়ের এক্ষেত্রে ডেট প্রোভাইড করেন, পাশাপাশি কাউন্সেলিং কবে তোমাদের শুরু হতে চলেছে। আমি অলরেডি তোমাদের নোটিশটি দেখালাম। এর পাশাপাশি তোমাদের জানাবো যে WBJEE বোর্ডের তরফ থেকে এখনও কাউন্সেলিংয়ের নোটিশ দেওয়া হয়নি, কিন্তু যেটা আশা করা যাচ্ছে অক্টোবরের এক্ষেত্রে তোমাদের কাউন্সেলিং শুরু হয়ে যাবে, অর্থাৎ অক্টোবরের মধ্যেই তোমাদের কিন্তু কাউন্সেলিং শুরু হবে এবং অক্টোবরের কাউন্সেলিং তোমাদের শেষ হবে। এখানে কাউন্সেলিংয়ের 3টে স্টেপ রয়েছে, যেটা আমি তোমাদের আগে বলেছিলাম। ফার্স্ট রাউন্ড, অর্থাৎ ফার্স্ট রাউন্ডকে যেটা বলা হয় অ্যালটমেন্ট রাউন্ড, ফার্স্ট রাউন্ডকে বলা হয় এক্ষেত্রে অ্যালটমেন্ট রাউন্ড। সেকেন্ড রাউন্ড যেটা রয়েছে সেটাকে বলা হয় আপগ্রেডেশন রাউন্ড, আমি সংক্ষেপে তোমাদের বলছি বিষয়টা। 3 নম্বর রাউন্ড যেটা রয়েছে থার্ড রাউন্ড, সেটাকে বলা হয় মপ আপ রাউন্ড। এই 3টে রাউন্ডে কিন্তু অফিসিয়ালিভাবে তোমাদের কাউন্সিলিং এক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে যে কোনো স্টুডেন্টের র্যাঙ্ক হয়েছে, দেখা গেল যে কোনো স্টুডেন্টের র্যাঙ্ক হয়েছে এক্ষেত্রে 5000, কোনো স্টুডেন্টের এক্ষেত্রে আমি সম্পূর্ণ যে র্যাঙ্ক রয়েছে সেটা জিএমআর ভিত্তিক কিন্তু বলছি, জেনারেল মেরিট র্যাঙ্ক। কোনো স্টুডেন্টের র্যাঙ্ক হয়েছে 2000, কোনো স্টুডেন্টের র্যাঙ্ক হয়েছে এক্ষেত্রে 10,000, আবার দেখা গেল কোনো স্টুডেন্টের র্যাঙ্ক এক্ষেত্রে 25,000 এক্ষেত্রে র্যাঙ্ক হয়েছে। তাহলে চয়েস ফিলিংয়ের যে বিষয়টা আমি অলরেডি তোমাদের উদ্দেশ্যে চয়েস ফিলিংয়ের ভিডিও করে দিয়েছি, এবং যাদের বেশি র্যাঙ্ক হয়েছে তারা এক্ষেত্রে কোন কোন এনটিএসগুলিকে প্রথমে রাখলে একটা তোমাদের সুযোগ হবে অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি। আজকে চয়েস ফিলিং বিষয়ে কিছু তথ্য তোমাদের দেবো যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরে আমাদের স্টুডেন্টরা কিভাবে চয়েস ফিলিং করেছিল, কোন বিষয়গুলিকে তারা বেশি সব থেকে গুরুত্ব দিয়েছে এবং কিভাবে তারা কলেজ এক্ষেত্রে সাজিয়েছিল, সম্পূর্ণ বিষয়গুলি তোমাদের আজকে দিয়ে সাহায্য করব। কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এই চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে পাবে, তাই অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এটা হচ্ছে একটা চয়েস ফিলিংয়ের জাস্ট নমুনা তোমাদের দেখাচ্ছি। গত বছরে যে স্টুডেন্টটি এটা করেছিল সেই স্টুডেন্টের এক্ষেত্রে কিন্তু জিএনএম ছিল ফার্স্ট প্রায়োরিটি, এবং সে জিএনএম অলরেডি গভর্নমেন্ট কলেজে সে কিন্তু সুযোগ পেয়েছে, এবং তার ফার্স্ট যে কাউন্সেলিংয়ের যে লিস্টে যে কলেজ ছিল বাঁকুড়া সম্মিলনী, সে সেখানে কিন্তু এখন পাঠরত। প্রশ্ন হচ্ছে যে চয়েস ফিলিংয়ের কতকগুলি এক্ষেত্রে নির্ধারক রয়েছে। 1 নম্বর হচ্ছে যে তুমি ভালো র্যাঙ্ক করলে কলকাতার দিকে যে সমস্ত এনটিএস রয়েছে বা মেডিকেল কলেজগুলি রয়েছে সেখানে তুমি পড়তে চাইছো, যেমন এসএসকেএম বা এনআরএস, পাশাপাশি আরজি কর, সাগর দত্ত, এই ধরনের, বা কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, এই এনটিএসগুলিতে অনেকের পড়ার একটা সম্ভাবনা থাকে, তারা অনেকেই কিন্তু ওখানে পড়তে চায়।
এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে তোমার বাড়ির কাছাকাছি, অর্থাৎ তুমি যে জেলাতে বসবাস করছো সেই জেলাতেই তুমি যদি এক্ষেত্রে স্টাডি করতে চাও, জিএনএম বা এএনএম করতে চাও, সেক্ষেত্রে এই দুটো বিষয়ের ওপর নির্ভর করেই কিন্তু তোমরা চয়েস ফিলিং অবশ্যই সাজাবে। এখানে যে তোমাদের লিস্টটা দেখাচ্ছি, সেই স্টুডেন্টের বাড়ি ছিল বাঁকুড়া এবং তার বাড়ির কাছাকাছি সে এনটিএসগুলিকে সাজিয়েছিল। যেমন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ 1 নম্বরে রেখেছে। জিএনএম ট্রেনিং সেন্টার, এক্ষেত্রে প্রথমেই তোমাদের বললাম জিএনএম তার টার্গেট ছিল। জিএনএম ট্রেনিং সেন্টার ডিএম গভর্নমেন্ট এমসিএইচ। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 নম্বরে এসএসকেএম এনআরএস, পাশাপাশি স্কুল অফ নার্সিং, এক্ষেত্রে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, পাশাপাশি আরজি কর, এনটিএস বর্ধমান এমসিএইচ। নেক্সট যেটা রয়েছে বারাসাত এনটিএস, তারপর সাগর দত্ত এনটিএস মেদিনীপুর এমসিএইচ, তারপর হচ্ছে এমআর বাঙ্গুর হসপিটাল। এইভাবে কিন্তু সাজানো হয়েছিল, অর্থাৎ পরপর এইভাবে তোমাদের কিন্তু তোমাদের প্রেফারেন্স অনুযায়ী, আবারও বলছি তুমি যেটা ভাবছো অর্থাৎ তোমার প্রেফারেন্স অনুযায়ী কিন্তু তোমার যে এনটিএসগুলি রয়েছে সেই এনটিএসগুলিকে এইভাবে কিন্তু সাজাতে হবে, যতগুলি এনটিএস রয়েছে। এবার কারো প্রশ্ন হচ্ছে যে এনটিএসের পাশাপাশি যদি তোমার র্যাঙ্ক তুলনামূলকভাবে কিছুটা দূরে থাকে, অনেকেই চায় যে বেসরকারি এক্ষেত্রে যে কলেজগুলি রয়েছে সেগুলিকেও রাখতে, সেগুলিকেও তুমি কিন্তু রাখতে পারো। তবে প্রথমে যে বিষয়গুলি আমি তোমাদের বলবো, যাদের র্যাঙ্ক দূরে হয়েছে, অলরেডি তোমাদের এখানে জাস্ট একটা বিষয় আমি বলে রাখি, যাদের র্যাঙ্ক অনেকটা দূরে হয়েছে বা যাদের র্যাঙ্ক অনেকটাই বেশি হয়েছে, তারা প্রথমে যে বিষয়টা করতে পারো যে ইএসআই নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই হসপিটাল, দেখতে পাচ্ছ নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই হসপিটাল, এই এনটিএসটাকে তোমরা প্রথমে রাখতে পারো। নার্সিং ট্রেনিং সেন্টার ইএসআই হসপিটাল মানিকতলা, দেখতে পাচ্ছ, এটাও রাখতে পারো। নার্সিং এনটিএস এক্ষেত্রে দার্জিলিং, এটাকেও প্রথমে রাখতে পারো। তারপর জলপাইগুড়িকে প্রথমে রাখতে পারো। রঘুনাথপুর এসডি হসপিটাল, এটাকেও লিস্টে রাখতে হবে। যাদের র্যাঙ্ক খারাপ হয়েছে তাদের ক্ষেত্রে বলছি, কারণ তোমাদের এক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে। অলরেডি আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কমিউনিকেশন যেখানে সিস্টেম খুব একটা ভালো নয়, বা এক্ষেত্রে ইএসআই হসপিটাল যেগুলি রয়েছে সেগুলিকে তোমরা প্রথমে রাখবে, কারণ ইএসআই হসপিটালে কিছুটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হয়, তারপর তুমি সেখানে জিএনএম পড়তে পারবে। কিন্তু যাদের র্যাঙ্ক ভালো হয়েছে তারা কিভাবে সাজাবে সেটা আমি একটু আগেই জাস্ট বললাম। অর্থাৎ এইভাবে তোমরা কিন্তু সাজাই, মেনলি তোমার হচ্ছে এনটিএস যেগুলি রয়েছে সেগুলিকে সাজিয়ে মূলত কাউন্সিলিংয়ের একটা লিস্ট তৈরি করবে। আমি আপাতত তোমাদের এরকমভাবে বলে রাখলাম, জিনিসটা তোমাদের দেখিয়ে রাখলাম যে এইভাবে কলেজ সাজাতে হয়, কারণ অনেকেই এক্ষেত্রে বারবার মেসেজ করছো, ম্যাক্সিমাম স্টুডেন্টের একই প্রশ্ন যে কিভাবে কলেজ সাজাবো, কিভাবে এনটিএস এক্ষেত্রে সাজাবো, এটা জানতে চাইছিলে। যাদের ভালো র্যাঙ্ক হয়েছে দুটি মাপকাঠি রয়েছে, 1 নম্বর হচ্ছে কলকাতার দিকে সেরা এনটিএসগুলিকে প্রথমে রাখা, আরেকটি হচ্ছে তোমার বাড়ির কাছাকাছি এনটিএসগুলিকে প্রথমে রাখা, এই দুটি হচ্ছে মাপকাঠি। আর যাদের র্যাঙ্ক অনেকটা দূরে হয়েছে, আমি অলরেডি তোমাদের বললাম, তোমাদের উচিত এই সময় এনটিএসগুলিকে পরপর খাতায় লিখে রাখা, যে যখন তোমাদের কাউন্সেলিং শুরু হবে তার আগে এনটিএসগুলিকে পরপর খাতায় লিখে রেখে এখন থেকে তোমরা প্র্যাকটিস করো, এবং দরকার যদি পরে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করো যে এক্ষেত্রে কোন কোন এনটিএসকে প্রথমে রাখা যাবে। আরেকটা বিষয় তোমাদের বলছি, তোমাদের নিজেদের র্যাঙ্ক কত হয়েছে, জিএমআর র্যাঙ্ক প্লাস কাস্ট ক্যাটাগরির র্যাঙ্ক কত হয়েছে, কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তুমি জিএনএম করবে না এএনএম করবে। যদি এএনএম করো তাহলে এএনএম এর সমস্ত এনটিএসগুলিকে প্রথমে রাখতে হবে, আর জিএনএম করলে জিএনএম এর এনটিএসগুলি প্রথমে রাখতে হবে। এইভাবে কিন্তু চয়েস ফিলিং করতে হয়। পাশাপাশি তোমাদের জানাবো, অনেকেই জানতে চেয়েছো যে কাট অফ এবারে কত যেতে পারে, কারণ এএনএম এবং জিএনএম এ কাট অফ কত হতে পারে অনেকেই জানতে চেয়েছো। প্রথমে একটা বিষয় তোমাদের বলে রাখি, এএনএম এর সেফ স্কোর তোমাদের র্যাঙ্ক, এএনএম এর সেফ র্যাঙ্ক তোমাদের বলছি, এর বেশি র্যাঙ্কেও কিন্তু এনটিএস পাওয়া সম্ভব, প্রত্যেকেই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, প্রথমেই বলে রাখছি। এক্ষেত্রে এএনএম এ মোটামুটি তোমরা প্রত্যেকেই জানো যে 850টির কাছাকাছি এক্ষেত্রে সিট রয়েছে। ইউআর ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তারা মোটামুটি সেফ 1250 থেকে 1300 জিএমআর এর মধ্যে লাস্ট রাউন্ড পর্যন্ত কিন্তু ট্রাই করবে।
এটা ইউআর ক্যাটাগরি। যারা মূলত ওবিসি এ ক্যাটাগরি রয়েছে 1450 থেকে 1550 জিএমআর এর মধ্যে তোমাদের সেফ র্যাঙ্ক এটাই। পাশাপাশি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 1275 থেকে 1325 জিএমআর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসসি ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তাদের 2950 থেকে 3050, এটা কিন্তু এএনএম এর ক্ষেত্রে বলছি, এএনএম এর সেফ র্যাঙ্ক। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 8500 জিএমআর থেকে 9200 জিএমআর পর্যন্ত লাস্ট রাউন্ড পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 3000 থেকে 3100 জিএমআর পর্যন্ত লাস্ট রাউন্ড পর্যন্ত যাওয়ার সম্ভাবনা। সিভিল ডিফেন্স 2500 থেকে 2600 জিএমআর। অরপেন অল, পিডাব্লিউডি অল, এটা কিন্তু এএনএম এর ক্ষেত্রে বললাম। অনেকেই জিএনএম এর সেফ র্যাঙ্ক জানতে চেয়েছো, তাদের উদ্দেশ্যে বলবো জিএনএম যারা রয়েছে তাদের সেফ র্যাঙ্ক এখন বলবো। জিএনএম ফিমেলদের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 3800 থেকে 4100 জিএমআর পর্যন্ত ইউআর লাস্ট রাউন্ড পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি এ ক্যাটাগরি 4850 থেকে 5100 জিএমআর। ওবিসি বি ক্যাটাগরি 4600 জিএমআর থেকে 4700 জিএমআর। এসসি ক্যাটাগরির এক্ষেত্রে 7000 জিএমআর থেকে 7800 জিএমআর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা। এসটি ক্যাটাগরির 25000 থেকে 25500 জিএমআর। ইডাব্লিউএস ক্যাটাগরির 9600 থেকে 9650 জিএমআর। সিভিল ডিফেন্স 10500 জিএমআর। অরপেন অল, পিডাব্লিউডি অল। পাশাপাশি প্রত্যেককে বলে রাখছি প্রত্যেকে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। তোমাদের র্যাঙ্ক কত হয়েছে, জিএমআর র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্ক কত হয়েছে, জিএমআর র্যাঙ্ক কত, ক্যাটাগরি র্যাঙ্ক কত, অবশ্যই কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো। প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। পাশাপাশি কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য আপডেটের জন্য কিভাবে কলেজ সাজাবে, কোন কোন এনটিএসকে প্রথমে রাখবে, সমস্ত বিষয়গুলির জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, কারণ কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদের এক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখো। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো। এবং পাশাপাশি প্রত্যেকের এক্ষেত্রে জিএমআর র্যাঙ্ক, কাস্ট ক্যাটাগরির কত র্যাঙ্ক হয়েছে অবশ্যই উল্লেখ করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দেবে।